সো অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস মেকানিজম অফ অ্যাকশন, কীভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগগুলো আসলে অ্যাকচুয়ালি ফাংশন করে। সো প্রথম কথা হলো যে একটা অ্যান্টিবায়োটিককে ক্লিনিক্যালি ইউজফুল হইতে হইলে ক্লিনিশিয়ালি ইউজফুল হইতে হলে অবভিয়াসলি ইট মাস্ট এক্সিবিট সিলেক্টিভ টক্সিসিটি। এখন কথা হচ্ছে হোয়াট ইজ সিলেক্টিভ টক্সিসিটি। সিলেক্টিভ টক্সিসিটি মিনস ইট মাস্ট ইনহিবিট ব্যাকটেরিয়াল প্রসেসেস সিগনিফিকেন্টলি মোর দ্যান ইট ইনহিবিটস হিউম্যান সেল প্রসেস। দ্যাট মিনস অবভিয়াসলি ব্যাকটেরিয়াল প্রসেসকে ইনহিবিট করতে হবে হিউম্যান সেল প্রসেসকে ইনহিবিট করার আগে। এখন কথা হচ্ছে হিউম্যান সেলে কিন্তু সেল ওয়াল বেসিকটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেকগুলো অ্যান্টিবায়োটিক কাজ করে। সো প্রথমে আসি যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগের মেইনলি চারটা হচ্ছে মেইন টার্গেট থাকে কি, একটা হচ্ছে সেল ওয়াল, রাইবোসোম, সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ব্যাকটেরিসাইডাল ড্রাগ আর ব্যাকটেরিওস্টেটিক ড্রাগ দুইটা ড্রাগ কিন্তু সেম না। ব্যাকটেরিসাইডাল ড্রাগ হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে, ব্যাকটেরিওস্টেটিক ড্রাগ হচ্ছে ইনহিবিট দ্য গ্রোথ অফ দ্য ব্যাকটেরিয়া, কিন্তু কিল করবে না ব্যাকটেরিয়াকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ব্যাকটেরিওস্টেটিক ড্রাগস কিন্তু ডিপেন্ড করে নাম্বার অফ দ্য ফ্যাগোসাইটস অফ দ্য পেশেন্ট টু কিল দ্য অর্গানিজম। কিন্তু যদি কখনো কোনো পেশেন্টের নিউট্রোফিলের সংখ্যা কম থাকে, টু ফিউ নিউট্রোফিলস থাকে, তখন কিন্তু আমাদেরকে ব্যাকটেরিসাইডাল ড্রাগস ইউজ করতে হবে। তো ফার্স্টে আমরা চলে আসি যে ইনহিবিশন অফ সেল ওয়াল সিনথেসিস। সেল ওয়াল সিনথেসিসের মাধ্যমে কে কাজ করে? পেনিসিলিন, সেফালোস্পোরিন। ওরা মেইনলি কীভাবে কাজ করে? পেনিসিলিন ইনহিবিট করে ট্রান্সপেপটাইডেজেস। দ্যাট মিনস তাহলে হোয়াট ইজ ট্রান্সপেপটাইডেজেস? এটা হচ্ছে একটা এনজাইম যেটা হচ্ছে ক্রসলিঙ্ক করে পেপটিডো গ্লাইকেনকে। মেইনলি আসলে কি হয়, ট্রান্সপেপটাইডেস আর অলসো রেফার টু অ্যাজ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, পিবিপিএসও বলা হয় একে। যাই হোক, এখন মেইন কথা হচ্ছে যে এই যে কিছু হচ্ছে পেনিসিলিনের হচ্ছে এক্সপোজারে এটা কি করে অ্যাক্টিভেট করে অটোলাইটিক এনজাইমস। অটোলাইটিক এনজাইমকে অ্যাক্টিভেট করার ফলে কী হবে? ব্যাকটেরিয়াকে ডিগ্রেড করবে। যদি অটোলাইটিক এনজাইমগুলো অ্যাক্টিভেট না হয় তখনই কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া কিলড হয় না, অ্যান্ড দ্য স্ট্রেন ইজ সেড টু বি টলারেন্ট। ইন সার্টেন স্ট্রেনস অফ স্ট্যাফিলোককাস অরিয়াসে কিন্তু হচ্ছে অটোলাইটিক এনজাইমগুলো অ্যাক্টিভেট হয় না। এখন পেনিসিলিন কীভাবে কাজ করে? কিল ব্যাকটেরিয়া হোয়েন দে আর গ্রোয়িং, হোয়েন দে আর সিনথেসাইজিং নিউ পেপটিডোগ্লাইকেন, সো মোর অ্যাক্টিভ ডিউরিং দ্য লগ ফেজ দেন দ্য লেগ ফেজ। আমরা জানি চারটা ফেজ আসছে, লেগ ফেজকে স্টেশনারি লেগ ফেজ অর দ্য স্টেশনারি ফেজ। এখন মেন কথা হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন হচ্ছে বিটা ল্যাকটেম ড্রাগ। হোয়াট ইজ বিটা ল্যাকটেম ড্রাগ? এটা হচ্ছে এখানে একটা ইনটেক বিটা ল্যাকটেম রিং থাকা লাগে ফর অ্যাক্টিভেশন। সো বিটা ল্যাকটেম অ্যাসেস দ্যাট মিনস ক্লিপ দ্য বিটা ল্যাকটেম রিং অ্যান্ড ইনঅ্যাক্টিভেট দ্য ড্রাগ। এক্সাম্পল পেনিসিলিন, সেফালোস্পোরিন। এখন আসি আমরা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, মডিফিকেশন অফ দ্য সাইড চেইন অ্যাডজেসেন্ট টু দ্য বিটা ল্যাকটেম রিং অ্যান্ডোজ দিস ড্রাগস উইথ নিউ প্রপার্টিস। দ্যাট মিনস কি এক্সপান্ড করে তার ফাংশনটাকে, অ্যাক্টিভিটি অ্যাগেন্স্ট গ্রাম নেগেটিভ রডস, এবিলিটি টু বি টেকিং ওরালি অ্যান্ড প্রোটেকশন অ্যাগেন্স্ট ডিগ্রেডেশন বাই বিটা ল্যাকটেমাসেস। ফর এক্সাম্পল আমরা যদি কিছু অরিজিনাল পেনিসিলিন, যেটা হচ্ছে বেনজাইল পেনিসিলিন or penicillin G cannot be taken orally because stomach acid hydrolyzes the bond between the beta lactam ring and the side chain, but ampicillin and amoxicillin can be taken orally because they have different side chain. এখন আসি আমরা আরেকটা ক্যারেক্টারিস্টিক, দ্য হাইপারসেন্সিটিভিটি। পেনিসিলিনের হাইপারসেন্সিটিভিটি স্পেশালি ইমোগ্লোবিন ই মিডিয়েটেড অ্যানাফাইল্যাক্সিস রিমেন্স আ সিগনিফিকেন্ট কনসার্ন। ওইটাও একটা কনসার্নের ম্যাটার। এখন চলে আসি সেফালোস্পোরিন কিন্তু স্ট্রাকচারালি সিমিলার টু পেনিসিলিন, দুইজনের হচ্ছে বিটা ল্যাকটেম রিং আছে। এখন ফার্স্ট জেনারেশন যে সেফালোস্পোরিন সেটা আর অ্যাক্টিভ প্রাইমারিলি অ্যাগেন্স্ট গ্রাম পজিটিভ ককে, আর সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন হ্যাভ এক্সপান্ডেড coverage against gram negative rods. Our carbapenems such as imipenem and monobactam such as astrionam are also beta lactam drugs, স্ট্রাকচারালি ডিফারেন্ট পেনিসিলিন এবং সেফালোস্পোরিন থেকে, বাট ও সবাই হচ্ছে বিটা ল্যাকটেম ড্রাগস। এখন ভ্যানকোমাইসিন ইজ এ গ্লাইকোপেপটাইড, কিন্তু মোড অফ অ্যাকশন ইজ ভেরি সিমিলার টু দ্যাট অফ পেনিসিলিন অ্যান্ড সেফালোস্পোরিন। সেম, ইট ইনহিবিটস ট্রান্সপেপটাইডেজেস। মেইনলি এখানে আরেকটা সিস্টেম হচ্ছে ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস। সো অ্যামিনোগ্লাইকোসাইডস and tetracycline act at the level of the 30s ribosomal subunit. So obviously রাইবোসোম প্রোটিন সিনথেসিস করে, অবভিয়াসলি তারা রাইবোসোমের উপর ওয়ার্ক করে। আমরা জানি ইন ইউক্যারিওটিক আমাদের এখানে 80S রাইবোসোম আছে এর মধ্যে,
অ্যান্ড প্রোক্যারিওটে হচ্ছে 70s 50s অ্যান্ড 30s। তো এখানে কি হয় যে 30s রাইবোসোমাল সাবইউনিটে ওয়ার্ক করে অ্যামিনোগ্লাইকোসাইডস অ্যান্ড দ্য টেট্রাসাইক্লিনস, আর ওয়াইরাস ফেনিক্যাল অ্যান্ড হচ্ছে ইরেথ্রোমাইসিনস অ্যান্ড ক্লিন্ডামাইসিন কাজ করে দ্য লেভেল অফ দ্য 50s রাইবোসোমাল সাবইউনিট। এটা হচ্ছে মেন কথা প্রোটিন সিনথেসিস ইনহিবিশন। এখন আসি আমরা একটু ডিটেলস যদি যাই যে অ্যামিনোগ্লাইকোসাইডস ইনহিবিট করে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। আমরা অলরেডি উই নো যে 30s সাব ইউনিট হচ্ছে সাথে বাইন্ড করার মাধ্যমে। এটা আসলে কি করে? ইটস ব্লকস দ্য ইনিশিয়েশন কমপ্লেক্স। দ্যাট মিনস এটা কি ইনিশিয়েশন কমপ্লেক্সটাকে হচ্ছে ব্লক করে। আচ্ছা, তারপর আমরা আসি তাহলে অ্যামিনোগ্লাইকোসাইডস আসলে কি? এটা একটা ফ্যামিলি অফ ড্রাগস, গ্রুপ অফ ড্রাগস দ্যাট ইনক্লুডস জেন্টামাইসিন, টোব্রামাইসিন অ্যান্ড স্ট্রেপ্টোমাইসিন। দেন টেট্রাসাইক্লিনকে ইনহিবিট করে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস কীভাবে? বাই ব্লকিং দ্য বাইন্ডিং অফ অ্যামিনো অ্যাসিড RNA. We already know about the what is replication, transcription, translation processes, right? And the chloramphenicol inhibit করে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস কীভাবে? বাই ব্লকিং পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইম। ওকে, এখন ইরেথ্রোমাইসিন কীভাবে কাজ করে? ইনহিবিট ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস বাই ব্লকিং রিলিজ অফ দ্য টিআরএনএ আফটার ইট হ্যাজ ডেলিভার্ড ইটস অ্যামিনো অ্যাসিড টু দ্য গ্রোয়িং পলিপেপটাইড। ক্লিন্ডামাইসিন সেম সাইটে বাইন্ড করে অন দ্য রাইবোসোম অ্যাজ ডাস ইরেথ্রোমাইসিন। ওকে, নেক্সট। Okay, then inhibition of nucleic acid synthesis. Sulfonamides and trimethoprim inhibit nucleotide synthesis. Quinolones inhibit DNA synthesis and rifampin inhibits RNA synthesis. এখন আমরা ইন ডিটেলসে যাই যে সালফোনামাইডস অ্যান্ড হচ্ছে ট্রাইমেথোপ্রিম কীভাবে সিনথেসিস আসলে নিউক্লিওটাইড কীভাবে সিনথেসিস ইনহিবিট করে। ফার্স্টে আসি যে কী করে তারা ইনহিবিট দ্য সিনথেসিস অফ tetrahydrofolic acid. We already know that this is the main donor of methyl groups that are required to synthesize adenine, guanine, thymine. That means nitrogen base গুলো। ওকে, সালফোনামাইডস কী করে? এটা হচ্ছে আর স্ট্রাকচারাল অ্যানালগস অফ পি অ্যামিনো বেনজোইক অ্যাসিড, যেটা এখন পি অ্যামিনো বেনজোইক কি? এটা হচ্ছে ফলিক অ্যাসিডের একটা কম্পোনেন্ট। এখন চলে আসি আমরা ট্রাইমেথোপ্রিম। এটা ইনহিবিট করে কাকে? ইনহিবিট করে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজকে। তাহলে এটা একটা এনজাইম যেটা কিসে হেল্প করে? রিডিউসেস ডাইহাইড্রোফোলিক অ্যাসিড টু টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড। তো এই যে কম্বিনেশন অফ সালফা methoxazole and হচ্ছে ট্রাইমেথোপ্রিম is often used because bacteria resistant to one drug will be inhibited by the other. এই জন্য দুটাকে কম্বাইন করে ইউজ করা হয়। এখন কুইনোলন্স ইনহিবিট করে ডিএনএ সিনথেসিস। We already know see here there. Then bacteria by blocking DNA guidance. We know about what is DNA guidance, topoisomerase. এটা একটা এনজাইম যেটা আনউইন্স করে ডিএনএ স্ট্যান্ডকে, যেটা আমরা অলরেডি হচ্ছে রেপ্লিকেশনে দেখে আসছি। ওকে, সো এখন কুইনোলন্স হচ্ছে একটা ফ্যামিলি অফ ড্রাগস দ্যাট ইনক্লুড সিপ্রোফ্লক্সাসিন, অফ্লক্সাসিন অ্যান্ড লেবোফ্লক্সাসিন। অ্যান্ড রিফাম্পিনকে ইনহিবিট করে আরএনএ সিনথেসিস ব্যাকটেরিয়া বাই ব্লকিং দ্য আরএনএ পলিমারেজ। সেটা কী করে? সিনথেসাইজ করে mRNA। রিফাম্পিন টিপিক্যালি কোথায় ইউজ হয়? উই অলরেডি নো। অ্যান্ড এটা আসলে একটা কম্বিনেশনে ইউজ হয় উইথ আদার ড্রাগস। কেন এখন কম্বিনেশনে কেন ইউজ করতে হবে? ওকে, কারণ দেয়ার ইজ এ হাই রেট অফ মিউটেশন অফ দ্য আরএনএ পলিমারেজ জিন, মানে আরএনএ পলিমারেজ জিনে হাই রেট অফ মিউটেশনের কারণে এটা কম্বাইন করে ইউজ করা হয়, যেটা রেজাল্টস ইন রেপিড রেজিস্ট্যান্স অফ দ্য ড্রাগ। দেন হেয়ার উই কাম অল্টারেশন অফ সেল মেমব্রেন ফাংশন। এখানে অ্যাকচুয়ালি আমরা দেখাচ্ছি যে কীভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগসগুলো কীভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন। তো এখানে হচ্ছে অল্টারেশন অফ সেল মেমব্রেন ফাংশনটাকে অল্টার করে। দ্যাট মিনস টু টাইপস, ইটস পলিমিক্সিনস, ডেপ্টোমাইসিন। পলিমিক্সিন কি সাচ এস colistin are positively charged cyclic peptides that disrupt bacterial cell membrane. এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাগেন্স্ট অ্যান্টিরিক গ্রাম নেগেটিভ রডস। আর ডেপ্টোমাইসিন হচ্ছে ইজ এ সাইক্লিক লিপোপেপটাইড যেটা ডিসরাপ্ট করে দ্য ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনস। এটাও অ্যাক্টিভ একটা অ্যাগেন্স্ট গ্রাম পজিটিভ ককাই। আর তাহলে পলিমিক্সিন হচ্ছে গ্রাম নেগেটিভ, আর হচ্ছে ডেপ্টোমাইসিন হচ্ছে গ্রাম পজিটিভ ককাই সাচ এস স্ট্যাফিলোকোকাস, এন্টেরোকোকাস। স্ট্যাফিলোকোকাস ইজ এ নর্মাল ফ্লোরা অফ দ্য স্কিন, উই অলরেডি নো দ্যাট। ওকে, এডিশনাল কিছু মেকানিজম আছে, যেমন হচ্ছে আইসোনিয়াজাইড ইনহিবিট করে সিনথেসিস অফ দ্য মাইকোলিক অ্যাসিড। অ্যাট দ্য সেম টাইম মেট্রোনাইডাজল, এটা একটা কমন ড্রাগ, এটা ইফেক্টিভ অ্যাগেন্স্ট অ্যানারোবিক ব্যাকটেরিয়া অ্যান্ড সার্টেন প্রোটোজোয়া। কেন? কারণ ইট অ্যাক্টস অ্যাজ এন ইলেকট্রন সিঙ্ক। ইলেকট্রন সিঙ্ক মিনস যে টেকিং the electrons
the organism need to survive it also from toxic intermediates that damage DNA আছে then আরেকটা নিউ টার্ম সম্পর্কে জানি what is chemoprophylaxis chemoprophylaxis are the antimicrobial drugs are used to prevent infectious disease as well as to treat them prophylactic drug আমরা কখন দিই primarily in three circumstances একটা হচ্ছে prevent surgical wound infection opportunistic infection in immunocompromised patient or to prevent infection in those known to exposed to pathogens that cause serious infectious diseases. Okay, so that's all for antibacterial drugs, the mechanism of action, how antibacterial drugs works. If I sum up this, it works by inhibition of cell wall, inhibition of protein synthesis, inhibition of nucleic acid synthesis, alteration of cell membrane function, additional কিছু mechanism, drug mechanism আছে isoniazid and metronidazole, and the chemoprophylaxis. So that's all for how antibacterial drugs works.